হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পায়েল আবারও চলে এসেছি তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে দেখাবো আমাদের নিজের জমির কিছু সবজির ভিডিও। দেখতেই পাচ্ছ, তোমরা দেখে বুঝতেই পারছো যে কিসের ভিডিও হতে চলেছে আজকে। আর কি গাছ অনেকেই হয়তো চেনে এবং অনেকেই চেনে না। প্রত্যেকটা গাছের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেবো, চলো। একই জমির মধ্যে 3 থেকে 4 রকমের ফসল হয়েছে। এই যে গাছটা দেখছো, এটা একটা কলাইয়ের গাছ, যেটা হচ্ছে কালো কলাই, যেটা দিয়ে বড়ি তৈরি হয়। হয়তো অনেকেই জানে এটা, বা যারা গ্রামে থাকো তারা তো সবাই মোটামুটি চেনো, যারা শহরে থেকে তাদের জন্যই বলে দিলাম। আর এটা হচ্ছে বাদাম গাছ। 1 বছর আগে এই জমিতে আমাদের বাদাম চাষ করা হয়েছিল, সেখান থেকেই 2-1টা বীজ রয়ে মোটামুটি 3টে গাছ হয়েছে, তাই তোমাদের একটা দেখিয়ে দিলাম। এই যে ঢ্যাঁড়সের গাছ, ঢ্যাঁড়সের গাছ থেকে ঢ্যাঁড়স তুলে রান্না করার নিজেদের জমি থেকে, সেটা একটা অনুভূতি আলাদাই আছে ভাই। আর এই এত সুন্দর কচি কচি ঢ্যাঁড়সগুলো আমি যেগুলো তুলছি, সেগুলো দেখে তোমাদের প্রথমে কোন রেসিপি মাথায় আসছে আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। এই জমির মধ্যে 4টে ফসল থাকায় মোটামুটি কয়েকটা গাছ লাগানো হয়েছে ঢ্যাঁড়সের, তাই খুব বেশি গাছ তো নেই, আমাদের বাড়ির খাবার জন্যই হয়ে যায়। এই যে গাছটা দেখছো, এটা খুব সুন্দর একটা ফুল হয়, লাল লাল। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সার দিয়েছিল, সেই সারের মধ্যে বীজটা ছিল, তাই গাছটা হয়ে গেছে মাঠের মধ্যে। এই যে আমি শশাগুলো খুঁজে খুঁজে তুলছি, কারণ বললাম কলাই গাছ আছে এর মধ্যে। তো যেহেতু শশা গাছ লতানো হয়, সেই লতার কোথায় কোথায় ঢুকে থাকে সেগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হয়। এই যে দেখছো, ছোট ছোট আমি সমস্ত শশাই তুলে নিচ্ছি। কারণ কি, যদি আমি না তুলি অন্য কেউ এসে এটা তুলে নিয়ে চলে যাবে। আর গ্রামের ব্যাপার বুঝতেই পারছো, কাউকে কিছু বলতেও পারবো না। এই যে দেখছো, এই যে পুচকু একটুখানি শশাটা, এটা আর বড় হবে না, কারণ এর মধ্যে একটা যাই হোক রোগ হয়েছে বা কিছু, তাই ওটাকেও আমি তুলে নিয়েছি। আমি যখনই ছুটিতে বাড়ি যাই তখনই চেষ্টা করি আমাদের মাঠগুলো একবার ঘুরে আসতে, তাই মা আর আমি মিলে দুজনেই চলে যাই বিকেলবেলা হাঁটতে হাঁটতে। আর এই শশাগুলো তুলতে হলে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হয়, কারণ খুঁজে খুঁজে বের করতে হয় তো। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার মা গাছ প্রচণ্ড ভালোবাসেন, তো সেই সূত্র ধরে আমাদের বাড়ির ছাদেই এমন এমন গাছ হয়েছে, কেউ দেখে বিশ্বাসও করতে পারে না যে গাছটা ছাদে হতে পারে। কেউ কখনো শুনেছো আগ গাছ কখনো কেউ ছাদে লাগায়? আমার মা এত গাছ লাগাতে ভালোবাসে, আগ গাছটাও ছাদে লাগিয়ে দিয়েছে। শহরের এই ট্রেন বাস ঝামেলা জঞ্জাট ছেড়ে যখন গ্রামে যাই, সত্যি একটা দারুণ মুক্ত পরিবেশ আমি উপভোগ করি। আর সব থেকে বেশি ভালো লাগে যখন আমি আমাদের জমিতে যাই এবং চারিদিকে পুরো সবুজ, প্রকৃতিটাকে অনুভব করা যায় খুব কাছ থেকে। যদি কেউ চাও কখনো আমার গ্রামে আসতে, আমায় কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের নিয়ে যাব। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। থ্যাংক ইউ। আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, ফলো, শেয়ার করতে একদম ভুলো না কিন্তু বন্ধুরা।